আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছো, প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি এখন একটা কথা বলে রাখছি। এই কথাটা তোমরা পরবর্তীতে রেজাল্টের সময় মিলিয়ে নিও যে 2024 সালে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে, প্রচুর পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে। অনেক শিক্ষার্থী আমার কথাটা শুনে বলতে পারে যে ভাইয়া আনুমানিক তথ্য দিচ্ছে। আচ্ছা, যারা আমার ভিডিও নিয়মিত দেখো, তোমাদের কি মনে আছে যে রেজাল্ট প্রকাশের আগে আমি 24 সালের রেজাল্ট অ্যানালাইসিস করেছিলাম? আমি বলেছিলাম যে কোন বোর্ড সবচেয়ে ভালো রেজাল্ট করবে, তার ভিতরে আমি 4টা বোর্ডের নাম নিয়েছিলাম। এক হচ্ছে রাজশাহী বোর্ড, দ্বিতীয় হচ্ছে বরিশাল বোর্ড, 3 নাম্বার কুমিল্লা, 4 নাম্বার যশোর। আমি কিন্তু এই 4টা বোর্ডের নাম বলেছিলাম, মনে আছে? আমি বলেছিলাম এই 4 বোর্ডের যে কোনো এক বোর্ড টপ র্যাঙ্ক করবে। আমি কিন্তু একবারও ঢাকা বোর্ডের কথা বলি না। অনেক স্টুডেন্ট বলেছিল যে ঢাকা বোর্ডের প্রশ্ন সহজ হয়, ঢাকা বোর্ড টপ র্যাঙ্ক করবে। বিষয়টা আসলে কাহিনীটা এখানে না। বোর্ড টপ র্যাঙ্ক শুধুমাত্র একজন দুইজন শিক্ষার্থী বা একটা দুইটা কেন্দ্রের শিক্ষার্থী মিলে টপ র্যাঙ্ক করে না। যখন ওই বোর্ডে টোটাল শিক্ষার্থী ভালো ফলাফল করে, তখন ওই বোর্ডটাই টপ র্যাঙ্ক করে। যেহেতু যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড এবং বরিশাল বোর্ড, এই বোর্ডগুলো কয়েকটা বছর যাবত ভালো ফলাফল করে আসছিল, সেক্ষেত্রে সম্ভাবনা ছিল এই 4 বোর্ডের যে কোনো এক বোর্ড এই বছর ইনশাআল্লাহ ভালো ফলাফল করবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি 2024 সালে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে। এই কথাটা যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন এই সত্যতা খুঁজে পাবে। আমি যে বলছি যে এসএসসি 24 প্রচুর পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে, তার একটা ছোট্ট উদাহরণ আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসতে চাই। এই মুহূর্তে যে তালিকাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2023 সালের। 2023 সাল শুধু না, যে কয়টা বছরে বোর্ড চ্যালেঞ্জের সিস্টেম চালু ছিল, প্রত্যেকটা বছরে এই হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়েছে। একটা বছর অন্য বছরের থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে। 2021-এ যা হয়েছে তার থেকে 2022-এ বেশি হয়েছে, 2022 থেকে 23-এ বেশি হয়েছে। এমন কোনো পরিবর্তন নাই যেই পরিবর্তন তুমি এই লিস্টে খুঁজে পাবে না। এ টু জেড পরিবর্তন। তোমার কি পরিবর্তন দরকার? এমনও শিক্ষার্থী আছে যারা এ মাইনাস ছিল, আগে ছিল এ মাইনাস, পরবর্তীতে ডিরেক্টলি এ প্লাস পেয়ে গেছে। তুমি বুঝতে পারছো? এ মাইনাস মানে একটু কল্পনা করো যে কত নাম্বার পেলে একটা শিক্ষার্থী এ মাইনাস পায় আর এ প্লাস পায় কত নাম্বার পেলে। এতটা পরিবর্তন এটা সম্পূর্ণ হয়েছে বোর্ড চ্যালেঞ্জে। এবং শিক্ষকদের দ্বারা এত পরিমাণ ভুল, এটা শুধুমাত্র একটা বোর্ডে। তুমি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গেলে তুমি এখানে কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই, দেখতে থাকো যে হিউজ পরিমাণ রেজাল্ট দেখতে থাকো। এটা 23 সালের শুধুমাত্র একটা বোর্ডের। একটা দেখো, আমি শুধুমাত্র স্ক্রল করে যাচ্ছি, করে যাচ্ছি, কত হাজার রেজাল্ট পরিবর্তন হয়েছে। এটা শুধুমাত্র একটা বোর্ডের। আমার দ্বারা সম্ভব না আর স্ক্রল করা, নিচে অনেক পরিমাণ আছে। আমি মাত্র তোমাদেরকে কয়েকটা পেজ দেখালাম, একটু দেখো। কয়েকটা পেজ শুধুমাত্র আমি তোমাদের সামনে শো করেছি, নিচে অনেক পরিমাণ আছে। এই যে রেজাল্টগুলো পরিবর্তন হয়েছে, এগুলো কিন্তু এমনি এমনিতে হয় নাই। শিক্ষার্থীদের রেজাল্ট তৈরিতে এই টোটাল ভুলগুলো ছিল, এত পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট তৈরিতে ভুল ছিল, এই ভুলগুলোই পরবর্তীতে পরিবর্তিত হয়ে আসছে। একটু দেখো খেয়াল করে, তুমি কেমন পরিবর্তন চাও। ফেল থেকে পাস, দেখো ফেল গেছিল, প্রচুর পরিমাণ শিক্ষার্থী পরবর্তীতে পাস করে গেছে। এ মাইনাস থেকে এ প্লাস পেয়েছে, এ মাইনাস থেকে এ পেয়েছে। সকল পরিবর্তন এখানে আছে। আসলে কাহিনীটা কি? এত রেজাল্ট পরিবর্তনের আসলে কাহিনীটা কি? কেন এত রেজাল্ট পরিবর্তন হয়? এবং 2024 সালে যে প্রচুর রেজাল্ট পরিবর্তন হবে, আমি এই কথাই বা কেন বলছি? দেখো, আগে একটা সময় ছিল আমরা প্রচুর পরিমাণ শিক্ষার্থী এবং আমি নিজেও যখন বোর্ড চ্যালেঞ্জ করবো ভাবছিলাম, আমি আমার যারা বড় ভাই আছে তাদের কাছ থেকে এইভাবে সাজেশন নিয়েছিলাম। এখন তো অনলাইনে আমি মনে করো আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি। কোনো শিক্ষার্থী যদি আমার চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকে, তার মনে হয় যে অন্য কোথা থেকে কোনো আপডেটও নিতে হবে না। একটা সময় ছিল তখন আমরাও কিন্তু ভুক্তভোগী ছিলাম। একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করলে তারা আমাদেরকে সাজেস্ট করতো যে দরকার নেই বোর্ড চ্যালেঞ্জ করার, এগুলো করার দরকার নেই, শুধুমাত্র টাকা নষ্ট। আসলে এভাবে খাতা দেখে না, কারণ কি হিউজ পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে, শিক্ষা বোর্ডের এত সময় কই খাতাগুলো দেখবে। শিক্ষা বোর্ড তখন মানে খাতা দেখার কথা বলতো, তারাও একবারের জন্য আমাদেরকে বলতে পারতো না যে বোর্ড পুনরায় ওই খাতাটা আবার নাম্বার দিয়ে দেখবে না। মানে কি, তাদের কাছে সঠিক তথ্যটা ছিল না। আমরা এখন এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে নিজেরাও বুঝতে পারছি। আমার সাথে কানেক্টেড থাকা একটা শিক্ষার্থীও এমন নাই যে বোর্ড চ্যালেঞ্জের এই কাহিনীটা, এই বিষয়গুলো বুঝে না। সবাই বুঝে, কারণ কি আমরা নিজেরা বুঝতে পারছি এবং শিক্ষার্থীদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। বোর্ড চ্যালেঞ্জে একটা সময় ছিল যখন আমরা বোর্ড চ্যালেঞ্জ করার পর সন্দিহান থাকতাম যে রেজাল্ট পরিবর্তন হবে কিনা বা আমার খাতাটা দেখবে কিনা। রেজাল্ট পরিবর্তন তো অনেক দূরের কথা, আমরা সন্দেহ করতাম যে আমার খাতাটাই দেখবে না, আমার রেজাল্টটা আবার পুনরায় চেক করেই দেখবে না। মনে হতো যে একটা বান্ডিলের ভিতর থেকে 3-4টা খাতা বের করে দেখবে, যদি রেজাল্ট পরিবর্তন হয় হলো, না হলে না হলো। শিক্ষা বোর্ডে এত সময় নেই এগুলো দেখার। কিন্তু যখনই একটা বছর পার হয়েছে, বিষয়টা আরেকটু জটিল হয়েছে এবং সিস্টেমটাকে আরেকটু উন্নত করা হয়েছে, তখন শিক্ষার্থীদের আস্তে আস্তে ভরসা হচ্ছে যে হ্যাঁ, আমি যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছি, আমার এই বোর্ড চ্যালেঞ্জটা, আমার এই রেজাল্টটা পুনরায় চেক করে দেখা হবে যে কোনো ধরনের ভুল আছে কিনা। এখন এই সময়টাতে এসে আমরা একবার টোটালি কনফার্ম যে 1 লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে ওই 1 লক্ষ শিক্ষার্থীর রেজাল্টটা এবার পুনরায় চেক করে দেখা হবে।
2 লক্ষ আবেদন করলে 2 লক্ষের রেজাল্ট এবার পুনরায় চেক করে দেখা হবে। এভাবে যে কয়টা শিক্ষার্থী আবেদন করবে শিক্ষা বোর্ড তার পর্যাপ্ত পরিমাণ সময় নিবে। টোটাল শিক্ষার্থীর রেজাল্ট চেক যদি 15 দিনে সম্ভব না হয় সেক্ষেত্রে শিক্ষা বোর্ড 20 দিন সময় নিয়ে রেজাল্টগুলো চেক করবে। যদি 20 দিনে সম্ভব না হয় সেক্ষেত্রে শিক্ষা বোর্ড 30 দিন সময় নিয়ে রেজাল্টগুলো চেক করবে। কিন্তু যারা আবেদন করেছে এমন একটা শিক্ষার্থীও বাদ থাকবে না রেজাল্টটা চেক করা হয়নি। এই বিষয়টা কিন্তু একদিনে তৈরি হয়নি, এই ভরসাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। প্রত্যেকটা বছর গেছে এবং বিষয়টাকে আপডেট করা হয়েছে। যখনই দীপুমণি আসে, দীপুমণির সময়কালের আগের সময়কাল যখন আমাদের শিক্ষামন্ত্রী নাহিদ ছিল তখন তার সময়কালে কিন্তু এইভাবে অতটা ভরসা কিন্তু শিক্ষার্থীরা পেত না। পরবর্তী যখন দীপুমণি আসলো তখন শিক্ষার্থীদের আস্তে আস্তে ভরসাটা বেড়ে গেল এবং এই সময়টাতে 2024 সালে এসে নতুন শিক্ষামন্ত্রী আসে, তিনি চাইবেন বিষয়গুলোকে আরেকটু ভালোভাবে করার, যাতে তার উপর কনফিডেন্স লেভেলটা শিক্ষার্থীদের বেড়ে যায়, তার উপর ভরসাটা বেড়ে যায়। সেক্ষেত্রে তিনি চাইবেন সিস্টেমটাকে আরেকটু উন্নত করার। সেক্ষেত্রে 2024 সালে আমার মনে হয় হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে। রেজাল্ট পরিবর্তন সাধারণত হয় জুনিয়র শিক্ষার্থী রেজাল্টটা আবার পুনরায় সুন্দরভাবে চেক করা হয়। যখনই চেক করা হবে সুন্দরভাবে তখনই কিন্তু সেখানে ভুল ধরা পড়বে এবং চেক না করালে ভুল ধরা পড়বে না। 2024 সালে আমার মনে হয় খুঁটিনাটি সকল বিষয় চেক করা হবে এবং শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে যে 4টা জায়গায় একটা শিক্ষার্থীর খাতায় 4টা জায়গা চেক করা হবে এবং এই 4টা জায়গায় সাধারণত ভুল হয়ে থাকে, শিক্ষকরা এখানে ভুল করে থাকে। এই 4টা জায়গায় যদি ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়ে আসবে এবং আমার মনে হয় যেহেতু 24 সালে এই 4 জায়গায় চেকের কথা শিক্ষা বোর্ড বলে ফেলেছে সেক্ষেত্রে অবশ্যই এই 4টা জায়গায় চেক করবে এবং এই 4 জায়গায় চেক করলে হিউজ পরিমাণ রেজাল্ট এই বছরে পরিবর্তন হয়ে আসবে। এই কথাটা আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। তোমরা শুধুমাত্র যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পাবে, রেজাল্ট প্রকাশের পর আমার কথাটা একটু মিলিয়ে নিও যে ভাইয়া আসলে সঠিক তথ্য দিয়েছে। আমরা রেজাল্ট প্রকাশের আগে যে অ্যানালাইসিস করেছিলাম সেই অ্যানালাইসিস গুলো আমাদের একবারে A to Z 100% মিলে গেছে। তারপরে আমরা উপবৃত্তি বিষয়ক শিক্ষার্থীদেরকে বারবার করে বলেছিলাম যে উপবৃত্তি আবেদন করা শিক্ষাক্ষেত্রে বাজেটটা বেশি, দাম করে 80% শিক্ষার্থী উপবৃত্তি পেয়ে গেল। আমাদের কথাগুলোকে যারা অ্যাভয়েড করেছে, যারা বিশ্বাস করে না, যারা শুনে নাই, তারাই পরবর্তীতে আফসোস করেছে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো জাস্ট এইটুকু ভরসা রেখো যে ভাইয়া তোমাদেরকে যে ইনফরমেশন গুলো দিবে অবশ্যই তোমাদের যাতে ভালো হয় সেজন্যই দিবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যেন আমার চ্যানেলের সুনাম যেন নষ্ট না হয়, অবশ্যই সুনামটা যেন ধরে রাখে। আমি যদি তোমাদের খারাপ ইনফরমেশন দিই, তুমি যখন বুঝতে পারবে যে একটা ব্যাড ইনফরমেশন দিয়েছে বা খারাপ তথ্য আমাদেরকে দিয়েছে, ভুল তথ্য দিয়েছে, তুমি কি আমার চ্যানেলে থাকবে? আমি নিজে যেচে আমার ক্ষতি কেন করতে যাব? অবশ্যই আমি চাইবো যেন আমার সর্বোচ্চ ভালো হয়, চ্যানেলের ভালো হয়, সেই সাথে যেন তোমাদের ভালো হয়। বোর্ড চ্যালেঞ্জে যে একেবারে 100% শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে যে এমনটা না, সবার রেজাল্টে তো আর ভুল ধরা পড়বে না। তবে যে সংখ্যক শিক্ষার্থী রেজাল্টটা ভুল হয়েছিল তৈরি করা, অবশ্যই প্রত্যেকটা খাতা আবার পুনরায় 4টা জায়গায় চেক করে দেখা হবে এবং প্রত্যেকটা খাতা যখনই চেক হবে তখনই হিউজ পরিমাণে ভুল ধরা পড়বে এবং যাদের খাতায় আসলেই ভুল ছিল প্রত্যেকটা খাতা পরিবর্তন হয়ে আসবে। এই জন্য সন্দেহ করার কোনো অবকাশ নেই যে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে আমার খাতাটা চেকিং হবে না। চেকিং হবে, যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে বুঝবে তোমার খাতায় কোনো ধরনের ভুল ছিল না এবং যাদের ভুল থাকবে তাদের অবশ্যই মাস্ট বি রেজাল্ট পরিবর্তন হয়ে আসবে। এখন এই পর্যন্তই। বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।